আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই তো এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আজকে সন্ধ্যা থেকে একটা ব্লগ শুরু করলাম। সকালে কোনো ভিডিও বানানো হয় নাই, দুপুরেও বানানো হয় নাই। তো এখন আসলাম, এই তো ছেলে মেয়েরা পড়তে বসছে, মেয়ে পড়তেছে। আর 5 দিন পর ওদের পরীক্ষা শুরু, পড়াশোনা করতে হবে ভালো মতো। তাই খেলাধুলা কম, পড়াটাই বেশি। পড়াশোনা করলে কয়টা পপকর্ন ভেজে রাখছি, খেতে দিব ওদের। ওই রুমে বসছে ছেলে, ছেলে এই রুমে বসে পড়তেছে। আর মেয়ে এখানে খেলা করতেছে বসে বসে। খেলা বাদ দিয়ে আবার ওইখানে গেছে, ওই যে বিড়ালের বাচ্চাটা আসছে, সারাদিনই ওরে নিয়ে খেলা খেলি। এই যে আবার আসছে খেলার জন্য। হ্যাঁ খেলো। তোমার আর কাজ কি সারাদিন? হ্যাঁ, ভাইয়ার জন্য একটা বাড়ি বানাও তো। হ্যাঁ, কি বানাবা? মুরগি? আচ্ছা বানাও, মুরগিটা আমি জবাই করে খেয়ে ফেলবো। ঠিক আছে, তাড়াতাড়ি বানাও, দেখি কিভাবে বানাও। এটা তো মুরগি হইতেছে না, এটা হইতেছে একটা রাস্তা। না, এটার একটা রাস্তা। তুমি এই রাস্তা দিয়ে সাইকেল চালাইবা। মুরগির কিছুই তো দেখতেছি না আমি। ও, এটা মুরগি? তোমার মতো মুরগি না? আর পিছনে কে? তোমার বান্ধবী? পিছনে তোমার বান্ধবী? এখানে শুয়ে শুয়ে খেলা করতেছো? তোমার পড়ালেখা নাই কেন? পড়তে ভাল লাগে না, শুধু খেলা করতে ভাল লাগে না? আর কয়দিন যাক, তারপর এমনি পড়তে বসবা। আর এখানে দুপুরে তো কিছু রান্না হয় নাই, দুপুরে কিছু রান্না করি নাই, আছে শুধু ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। দুপুরে ডিম ভাজা দিয়ে ভাত খাইছি সবাই, ছেলে মেয়ে আমি। আর এই যে রাত্রের জন্য এখন ভাত বসায় দিছি। তো রাত্রে খাবার দাবার দেখাইতে আসলাম আর কি, আমরা কি খাচ্ছি দেখেন। এই তো এখানে 3টা কই মাছ নিয়ে নিছি, 3টা মাছ ভাজবো। আর ডিম নিয়ে নিছি 2টা। এই যে ডিম, এই ডিম 2টা ভাজবো ওদের জন্য। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে ডিমের জন্য। আর এখানে আছে মলাই মাছ, এটা একটু মাখা মাখা করে রান্না করব। এই তো খাবার, রাত্রে খাবার দাবার। ভাত তো বলক এসে পড়ছে। এসে আজান দিলে ওদের হুজুর চলে আসবে, আরবি পড়াবে। তো পড়াশোনা হইলে ওদের একটু নাস্তা করাই। আমার ভাত রান্না শেষ, ভাত হয়ে গেছে।
তো তরকারিটা বসায় দিছি। তো এখানে তরকারিটা হোক, আমি গ্যাসের চুলায় ডিমটা ভেজে নিই। আর এই তো কই মাছটা লবণ হলুদ দিয়ে আমি এখানে নিচ্ছি, এটাও ভেজে নিব। তো ডিমটা ভেজে নিই আগে। এই তো ডিম, ডিম ভাজি ডিম। তো ওরা বাংলা পড়তে পড়তে ওদের হুজুর চলে আসছে, তাই নাস্তাটা করতে পারে নাই, পড়তে বসে পড়ছে আরবি। তো বললাম থাক, তোমরা পড়ে নাও, তারপর ওইটা খাও, কিছুই করার নাই, হুজুর যেহেতু চলে আসছে। একটা ডিম আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছি, আর একটা এমনি লবণ দিয়ে ভাজবো। এই যে আমি আর একটা ডিম নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই ডিমটাকে ফেটে নেই। গ্যাসটা বন্ধ করে দিচ্ছিলাম, এখন আবার চালু করে দিলাম। এই যে মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য, আর এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে তরকারিটা বড় কষে পড়ছে। দেখি মেয়েটা কি করে। কি করো তুমি? কার সাথে? অন্ধকারে যায় না, তোমাকে দেখাই যায় না। তো চলুন দেখি ওরা কিভাবে পড়াশোনা করতেছে, একটু দেখাই আপনাদের।
তো দেখলেন তো ছেলে মেয়ে পড়তে বসছে, আর ছেলে তো কোরআন শরীফ ধরতেই কয়েক মাস হয়ে যায়। মেয়ের ধরার কথা ছিল রোজার মাসে, কিন্তু ধরতে পারে নাই। রোজার মাসটা পড়া বন্ধ ছিল, পড়াইতে পারি নাই সমস্যার কারণে। তো এখন আবার শুরু করে দিচ্ছি। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ধরে নিবে। আপনারা একটু দোয়া করলেন মেয়েটার জন্য, যেন তাড়াতাড়ি কোরআন শরীফটা ধরে। তো এই তো আমার মাছ ভাজা তো এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টা দিলাম। একটু ভালো মতো ভাজা হোক, এটা তো তরকারি হবে না, এটা শুধু ভাজা খাবে, তো একটু ভালো মতো ভাজতে হবে। তুমি কি নাচতাছো? নাচো তো, একটু সুন্দর করে নাচো আম্মু, সুন্দরভাবে নাচো তো। আর একটু সাইডে যাও, একটু দূরে যাও, ওই যে ওইখানে যাও। হ্যাঁ, হয়েছে হয়েছে। এটা কি নাচ? ধুমকি নাচ। এই নাচ তো আমি জীবনে দেখিও নাই, শুনিও নাই। এই নাচের নাম এই তো ভালো মতো নাচো তুমি। এইভাবে নাচে। এই তো আমার মাছ ভাজা রেডি, ডিম ভাজাও রেডি, আর তরকারিটাও রান্না করা শেষ। লাইটের আলোটা লাগতেছে না, এর জন্য অন্ধকার লাগতেছে। এই যে, আর এখান দিয়ে হুজুর চলে গেছে, ওদের পড়া শেষ। এই তো পড়া শেষ, আর ছেলে বাইরে গেছে। বললাম পপকর্ন খাইতে, বলে যে আমি পপকর্ন খাবো না, আমি বাইরে যাব। বাইরে যাই আর ঝালমুড়ি খাইতে পারে মনে হয়। বলছে টাকা দাও, 20 টাকা দাও, আমি ঝালমুড়ি খেয়ে আসি। আর এই যে ওদের পপকর্ন দিছি কয়টা, এখন ওরা দুজনে পপকর্ন খাইতেছে। দেখেন কি করতেছে। দেখছেন ওর দুষ্টুমি। সারাক্ষণই লাফালাফি নাচানাচি আছেই। পড়তে বসতে বলে কি আমি কি বড় হইছি, আমি এখনো ছোট। উনি এখনো ছোট, তাই পড়তে পারে না। এই তো সন্ধ্যা থেকে রাত। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করে দিয়েন, আর আমার মেয়েটার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি কোরআন শরীফটা নিতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।